হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। আজকে আমাদের ঈশ্বরের অসংখ্য ঈশ্বরকে ধন্যবাদ, কারণ আমরা বহুদিন পর আমরা দুই সিস্টার একসঙ্গে বসতে পেরেছি, একত্রিত হতে পেরেছি। এটা ঈশ্বরেরই আশীর্বাদে। এবং ঈশ্বরের আমাদের যে জীবন পুস্তক বাইবেলে বলেছে, দুই বা ততোধিক ব্যক্তি যদি একসাথে এক জায়গায় উপস্থিত থাকে, তাহলে সেখানে আমাদের ঈশ্বরের উপস্থিতি থাকে। তা আমি এখন আমি একদম বিশ্বাস করছি আমরা দুজনে, যে আমরা দুইজন মানুষ একই বিষয় নিয়ে যখন এখানে আলোচনা করছি, তো এখানে পবিত্র পিতা আমাদের ঈশ্বরের উপস্থিতি আছে এবং পবিত্র আত্মার উপস্থিতি আছে। আজকে এই আমাদের প্রভু যিশুকে নিয়ে, একটু বাইবেলকে নিয়ে, একটু নিজেদের মধ্যে অনেক মানুষের যে প্রশ্ন থাকে, অনেকে আমাদেরকে প্রশ্ন করে, তো সেই প্রশ্ন একটু আলোচনা করব। চলো। আচ্ছা বৈশাখী, প্রশ্ন অনেকে আমাকে করে থাকে যে আমাদের তো মানে অনেক দেবতা আছে, 33 কোটি দেবতার উপাসনা আমরা অলরেডি করেছি। তবে তোমরা কেন যিশু যিশু করো? কেন তোমরা শুধু যিশুর কাছেই উপাসনা করো বা প্রার্থনা করো? এর যেটা উত্তর হচ্ছে, এটা দিতে গেলে প্রচুর অনেক বড় হয়, কিন্তু সোজাভাবে মানে বলার জন্যে যেটা বলছি, হ্যাঁ, আমরা দুজনেই হিন্দু ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। তা সেক্ষেত্রে আমরা যখন পূজা অর্চনা করতাম, এই যে 33 কোটি স্পেশাল বিষয়ের জন্য স্পেশাল আমাদের আরাধ্য দেবতা ছিল। এবং আমরা যখন করতে করতে আমার ক্ষেত্রে যেটা হতো, আমার মধ্যে একটা বোঝা আসতো, ভার আসতো। সেটা হচ্ছে কি, হয়তো সেই সময়ের জন্যে আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না, কিন্তু সেই বিশেষ দিনে আমাকে এই জিনিসটা এই সময়ের মধ্যে করতে হবে। একটা এই করতে না, ঈশ্বরকে নিয়ে আমাদের মধ্যে একটা ভয়, একটা ভীতি, মানে ধর্মকে নিয়ে আমাদের মধ্যে আমার মধ্যে তো বিশেষ করে একটা ভীতি এসেছিল। এবং আমরা খুঁজছিলাম কোন পথের মধ্যে দিয়ে যেতে গেলে যে আমরা সহজভাবে আমাদের যে সৃষ্টিকর্তা, আমরা যে পৃথিবীতে এসেছি, আমাদের একটা তো কোনো পারপাস আছে। আমরা এসেছি, এলাম, সংসার করলাম, চলে গেলাম, তা তো নয়। কিন্তু এই সৃষ্টিকর্তা যে আমাদের পাঠিয়েছেন, তার তো নিশ্চয়ই কোনো পারপাস আছে। তা হ্যাঁ, তাকে জানার ইচ্ছা যেটা আছে, সেটা জানতে গিয়ে দেখলাম মাঝে মাঝে আমাদের মধ্যে ভয়ের উদ্রেক হতো। সোম থেকে শনি আমরা বিভিন্ন দিন বিভিন্ন ঈশ্বরের নামে রাখতাম। এই দিনকে এটা না করলে যদি কিছু হয়, তা তখন তো মনে একটা প্রশ্ন আসতো যে, যদি সৃষ্টিকর্তা, যদি আমি আমার সন্তানের জন্য সব কিছু ভালো ভাবতে পারি, আমিও তো সৃষ্টিকর্তার থেকে সৃষ্টি হয়েছি, তিনি আমায় সৃষ্টি করেছেন, তাহলে তাকে তুমি ভয় পাবো কেন? এই ভয় কোথা থেকে আমি নিরসন করতে পারি, যেটা আমি ওই 33 কোটি ভজনা করে যে ভয়টা আমার যায়নি। আবার আর একটা ক্ষেত্রে আমার বলতে আপত্তি নেই, যখন আমি দেখতাম বিজনেস হচ্ছে, বা কোনো হয়তো মন্দিরে বা কোথাও গেলাম, গিয়ে দেখলাম আমি হয়তো পে করতে পারলাম না, অন্যজন সেখানে 500 টাকা ভিআইপি টিকিট দিয়ে, টাকা দিয়ে ঈশ্বরকে আমরা দর্শন করছি। এবং আরেকজনকে আমি বলতে শুনেছিলাম, কত টাকায় তুই পেলি? একজন বললো আমি 1800 টাকায় মূর্তি কিনলাম, একজন বললো আমি 1500 টাকায় কিনলাম। আচ্ছা, টাকা দিয়ে কি ঈশ্বর কেনা যায়? আর আজকে যাকে আমি উপাসনা করছি, একটা মাটির তৈরি মূর্তি, সেটা আমি তৈরি করেছি। এত বড় আমাদের ক্ষমতা, যে আমাদের তৈরি করেছেন, আমাদের সৃষ্টি করেছেন, আমরা তাকে নিজের মনের মতো করে গড়ছি, সামনেটা গড়ছি, পেছনেটা মাটি দিয়ে লেপে দিচ্ছি। তাকে আমরা একটা বিশেষ দিনে নিয়ে আসছি, আমরা কিছু তাকে খাওয়াচ্ছি, এবং খাওয়ানোর পর তার আঙুল দিয়ে তার মুখটা মুছিয়ে সেই খাবারটা আবার বার করে নিচ্ছি। পরের দিনকে নিয়ে গিয়ে তাকে আমরা বিসর্জন দিচ্ছি। আমরা মন্ত্র পড়ে তার প্রাণ দিচ্ছি, মন্ত্র পড়ে তার প্রাণকে আমরা তুলে নিচ্ছি। আমাদের এমন ক্ষমতা যে একটা নিঃশ্বাস, যদি এই মুহূর্তে আমার এই হার্টবিটটা এখানটা যদি বন্ধ হয়, আমি এক্ষুনি শেষ হয়ে যাব। সেটা ঈশ্বরের দেওয়া যে নিঃশ্বাস আমরা নিচ্ছি, শ্বাসবায়ু যেটা আমরা নিচ্ছি, যেটা ঈশ্বর ফু দিয়ে আমাদের মধ্যে নিয়ে এসেছিলেন, তা আমরা সে এমন করছি, মন্ত্র পড়ে দিচ্ছি ঈশ্বরের প্রাণ, মন্ত্র পড়ে আবার সেই প্রাণটা তুলে নিচ্ছি। আজকে যাকে নিয়ে আমরা আমোদ প্রমোদ করছি, কালকে নয় তার স্থান হচ্ছে কোনো নদীর ধারে, নয় আমাদের রাস্তার ধারে, বা আমাদের অনেক সময় আবাসনের তলায় সে ধুলোবালি খেয়ে 1 বছর ধরে বসে আছে। তা এই সব যখন প্রশ্নগুলো করছিলাম, এমন কি কেউ নেই যে নিরাকার ঈশ্বরকে কেউ আমরা চোখে তার উপস্থিতিকেই আমরা মানে যদি কেউ দেখতে
চায় সে সহ্য করা যায় না, তার এমন শক্তি, এমন তার রূপ। তো একে আমরা কি করে একটা ছোট মাটির মধ্যে রেখে আবার অবয়বের মধ্যে এনে তাকে আমরা ঘুম পাড়াই, শীত পড়লে সোয়েটার, আমিও করেছিলাম ছোটোবেলা, শীত পড়লে সোয়েটার তৈরি করে দিই, তার ঠান্ডা লাগছে। সত্যি কি ঈশ্বর ঘুমিয়ে থাকেন? সৃষ্টিকর্তা যদি ঘুমিয়ে থাকেন, সৃষ্টিটা তাহলে কী করে চলছে? এই যে নিজেরা এত বড় পৃথিবী, তোমরা তাকিয়ে দেখো তো পৃথিবীর দিকে, পৃথিবীটা কেমন ঘুরছে। এই পৃথিবী, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে সৃষ্টি করেছে, তাকে একটা ছোট পুতুলের মধ্যে নিয়ে এসে তাকে নিয়ে যে আমাদের খেলা, সেই খেলা, এবং তার মনোমতো খাবার দেওয়ার আগে আগে নিজে চিন্তা করি কি বিশেষ ভোগ, আজকে এই ভোগ করেছি, কালকে ওই পুজো, তাহলে কালকে পোলাও করি, আজ খিচুড়ি করেছি, এবং ওই এক সময়ের জন্য দরজা বন্ধ করে তাকে খেতে দিলাম, দিয়ে আবার দরজা খুলে সেই নিয়ে নিজেরা খাচ্ছি। এবং এই ভোগ বিতরণ, ভোগ তৈরির ব্যাপারেও মানুষে মানুষে ভেদ, ব্রাহ্মণরা পারবে, বৈশ্যরা পারবে না, অনেক কিছু। এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে যখন প্রভুর স্পর্শ পেলাম, যখন সৃষ্টিকর্তা প্রভু যিশুর একমাত্র সন্তান যিশুর স্পর্শ পেলাম, যখন বচন পড়লাম, তখন জানতে পারলাম আমাদের মনে কোনো ভয় ডর এইসব পাওয়ার কিচ্ছু নেই। তিনি আমাদের সাথে, ইনফ্যাক্ট এই যে আমরা দুজনে বসে আছি, আমাদের এখানেই উপস্থিত আছে, আমাদের কথা শুনছেন, এবং আমরা যখন বাবা হিসাবে গিয়ে তার কাছে বসলাম, আমাদের যখন দুঃখ কষ্ট তাকে শেয়ার করলাম, দেখলাম কি সুন্দর তিনি উত্তর দিচ্ছেন। কারণ উনি বচনে এটাও বলেছেন, যদি তুমি আমার কাছে চাও তো আমি তোমাকে দেব। আর বচনে আরেকটা কথা উনি বলেছেন যে মার্গ সত্য জীবন আমি ছাড়া পিতার কাছে কেউ যেতে পারে না। এটা একটা ভাইটাল, একদম একদম, কেননা উনি ঈশ্বর তার একমাত্র সন্তানকে আমাদের জন্য পাঠিয়েছেন। ঈশ্বর কখনো বলছেন না ইনিও আমার সন্তান, ঈশ্বর যে যে জায়গাটা বলছেন ইনিও আমার সন্তান, অনেকে আছে তার মধ্যে ইনিও আমার সন্তান, এই কথা বলছেন না। ঈশ্বর তার একমাত্র সন্তানকে আমাদের মধ্যে দিয়েছেন, যার মধ্যে দিয়ে যখন আমরা আসি তখন আমরা পবিত্র পিতার সন্তান। একজনই ক্রাইস্ট এসেছেন, অনেকজন ক্রাইস্ট, একের মধ্যে থাকলে অনেক শান্তি, অনেক শান্তি। এত ধর্মকে নিয়ে মনুষ্য সৃষ্ট ধর্ম, মনুষ্য সৃষ্ট ধর্ম, ভয়, এত ভয় পাওয়ার কিছু নেই। যেই ভয় আমাদের প্রভু যিশুতে একদম মুছে গেছে। আমরা দিনকে ভয় পাই না, আমরা মানে দিন গুনতিকে এই দিন খেতে হবে, ওই দিন খেতে হবে না, এই দিন উপোস করতে হবে, আমরা সব কিছু মিলেই যে কোনো মুহূর্তে সকাল থেকে সন্ধ্যা অবধি আমরা ঈশ্বরের উপাসনা করতে পারি। দ্বিতীয় প্রশ্ন আসি, কি অনেকে প্রশ্ন করেন যে তোমরা কি নিয়ম, কি মন্ত্র তোমরা পড়ো, বা তোমরা কিভাবে প্রার্থনা করতে একটু শিখিয়ে দাও। কারণ যথারীতি ওরা, আমরা তো দেখেছি বিভিন্ন অঞ্জলি দেওয়ার সময় আমাদের বিশেষ বিশেষ মন্ত্র থাকে, বিশেষ বিশেষ মন্ত্র পাঠ করা হয়, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, মানে ইত্যাদি অনেক। কিন্তু এখানে অনেকের তাই প্রশ্ন থাকে যে আমরা কিভাবে প্রার্থনা করব, অনেকে চান প্রার্থনা করতে, তো কিভাবে তারা প্রার্থনা করবে, তার জন্য কি কোনো নিয়ম কানুন আছে কিনা, সেই বিষয়ে যদি একটু বলো। ধরো তুমি বাবার কাছে গেলে, বাবা মা আছে বাড়িতে, বাবা মায়ের কাছে গেলে, গিয়ে বসে বসে তুমি বাবার সাথে কথা বলছো। ঠিক আমাদের প্রভুর সাথে যখন আমরা কথা বলতে বসি সেটাই প্রার্থনা। যখন আমরা বসি তখন স্পেশাল নীল ডাউন হয়ে বসা, মানে হাঁটু গেড়ে আমরা বসে যখন প্রার্থনা করি, তার জন্যে তোমাকে দিনরাত্রির হাঁটু গেড়ে বসে যে প্রার্থনা করতে হবে তা নয়, করতে হবে নিশ্চয়ই হাঁটু গেড়ে প্রার্থনা আমাদের করতে হবে, ওটা মানে একটা আছে। তোমরা যখন অ্যাকচুয়ালি কি হয়, প্রভুর সামনে আসা মানে অবনত হওয়া, নিজেকে যত নিচু করবে, নম্র করা। হাঁটু গেড়ে বসা মানে নম্র করা। ধরো আমি এখন একটা চেয়ারে বসে আছি, আমাকে কেউ ঠেলা দিলে আমি পড়ে যেতে পারি, তো আমি যখন হাঁটু গেড়ে কোথাও বসবো বা আমি যত নিজেকে নিচু করব, তখন কেউ ঠেলা দিলে তো আমরা পড়বো না। তো হাঁটু গেড়ে বসা প্রভু যিশুর প্রার্থনার একটা নিয়ম, কিন্তু প্রার্থনার জন্যে কোনো আলাদা মন্ত্র তন্ত্র আমি আগেও বলেছি কিচ্ছু নেই। সিম্পলভাবে তুমি যেটা তোমার বাবার সাথে কথা বলো, যে আমি চার্চে গেছি, অমুক পাস্টারকে দেখেছি স্তুতি 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 করছে, কেউ হালেলুয়া 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 5 মিনিট করছে, 5 মিনিট তার জন্য করতে হবে, সেটা নয়। এইখান থেকে হৃদয়ের গভীর থেকে যে কথাটা তোমার কাছে আমাদের বাবার কাছে আমরা জানাতে চাই, আমাদের পিতার কাছে জানাতে চাই, যে বাক্যগুলো হৃদয়ের গভীর থেকে আসে, সেই বাক্যগুলো নিয়েই তুমি তোমার পিতার কাছে এসো, শান্তিতে একটা জায়গায় বসে তুমি তার সাথে কথা বলো। যদি বসতেও, যখন যে সময় আমরা প্রার্থনা কখন করি জানো, আমরা যখন গাড়ি করে যাই তখনও প্রার্থনা করি, আমি যখন রান্না করি তখনও প্রার্থনা করি,
ও যখন পেন্টিং করে তখনও প্রার্থনা করে। সুতরাং প্রার্থনার জন্য কোনো নির্দিষ্ট সময়, কোনো নিয়ম, কোনো মন্ত্র, কোনো তন্ত্র কিচ্ছু নেই। যখন একটা ফাঁকা ঘরে যখন বসবে না, কথা বলতে 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 অটোমেটিকই তুমি দেখবে তোমার হাঁটুর উপরে এসে তুমি বসে গেছো। এবং প্রভু একটা কথা বলেছেন, যখন তুমি প্রার্থনায় যাবে নিজের অন্তরাগারে দ্বারকে রুদ্ধ করে বসা। তার মানে এই না দরজা বন্ধ, আমাদের হৃদয়ের ডিস্টারবেন্স আসে না মাইন্ডে, মানে প্রার্থনা করতে বসলে অনেক কিছু মনে পড়ে না, এটা করতে হবে ওটা করতে হবে, সব কিছুকে শাট ডাউন করে আমরা সম্পূর্ণ হৃদয়টা নিয়ে প্রভুর সঙ্গে সময় কাটানো কিছুক্ষণের জন্য, মানে আশেপাশে সারাদিনে চলতে ফিরতে যে কোনো সময় প্রার্থনা করি, ব্যক্তিগতভাবে প্রার্থনা করি। তখন এই যে মানে আমাদের দেখবে প্রার্থনায় বসে মনে হয় ওইখানে জল পড়ছে, ওইখানে একে ফোন করতে হবে, এই সব জিনিসগুলো যদি আমরা দূরে রাখি, অ্যাকচুয়ালি তুমি নিজেরাই দেখো না, যখন তোমার সন্তান যদি তোমার কাছে এসে কথা বলতে থাকে এবং সেই সময় যদি সে ননস্টপ তার ফোনটাকে এইভাবে ঘাঁটছে, তোমার সাথে কথা বলছে না, তোমার কি ভালো লাগবে? তা সেইটাই হচ্ছে ব্যাপার, এর জন্য কোনো নিয়ম নীতি নেই। এবার তোমাকে আমি যেটা বলি, ঈশ্বর তো আমাদের সৃষ্টিকর্তা, হ্যাঁ, তিনি তো সবই জানেন আমাদের কি নেই, কি অসুবিধে, কি প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি। অনেকে বলে থাকে ঈশ্বর তো সবই জানে, প্রভু তুমি তো সবই জানো, তাহলে কেন এই প্রার্থনাটা আমরা কেন বলবো ঈশ্বরকে, কেন করার দরকার প্রার্থনা? প্রথমেই বলি যে যেহেতু পরমেশ্বর নিজের হাতে আমাদের বানিয়েছে, আমরা তার সন্তান হই, আর সন্তানের সঙ্গ করতে পিতার সর্বদা ভালো লাগে। আমার মনে হয় যে উনি নিজেই দিতে পারেন সব কিছু, কিন্তু উনি নিজেই আবার বলেছেন নিজের মুখে, তোমরা চাও তো তোমাদের দেওয়া যাবে, মাঙো তো তুমি দেওয়া যায়গা। হ্যাঁ, ওটা উনি যাতে নাকি নিরন্তর ওনার সঙ্গে আমরা যুক্ত থাকি, একটা ফেলোশিপে থাকি, ওই জন্যই উনি প্রার্থনার কথা উল্লেখ করেছেন। কারণ যখন আমরা তো সব কিছুই উনি দিয়েছেন, যখন আমরা চাইতে জানতাম না তখনও উনি আমাদের খাদ্য যোগান দিয়েছেন, আমাদের মাথার উপর ছাদ দিয়েছেন, কিন্তু যখন প্রভুকে জেনেছে তারপরেও দিয়েছেন, সেটা কিছু না। কিন্তু আমার মনে হয় আমরা প্রার্থনা এই জন্য করবো যে সে আমাকে ভালোবাসে আর আমি তাকে খুব ভালোবাসি, তার সঙ্গে কথা বলতে আমাদের ভালো লাগে। আমার মনে হয় একটা পার্সোনাল রিলেশনশিপ তাতে বিল্ড হয়। যে একটা খুব সুন্দর কথা দিনাকরণ আঙ্কেল বলেছিলেন, উনি এখন পৃথিবীতে নেই, যে তুমি যখন মানে ধরো একজন বড় ডাইরেক্টর বসে আছে কোনো অফিসে, তুমি যদি তাকে চেনো, তুমি হট করে গিয়ে তার চেম্বারে উপস্থিত হলে এবং তার সঙ্গে কথা বললে তোমার কিন্তু কোনো প্রবলেম হবে না, কারণ তুমি অলরেডি তাকে চেনো এবং তার ফেলোশিপে রয়েছো। কিন্তু তুমি যদি তাকে না চেনো, ধরো তুমি আম্বানির বাড়িতে যাচ্ছ বা এরকম কোনো বিশেষ কোনো মানুষকে দেখা করতে যাচ্ছ, তাকে তুমি চেনো না পার্সোনালি, তার সঙ্গে তোমার পার্সোনাল কোনো সম্বন্ধ নেই, তো তোমার মনে একটা প্যালপিটেশন থাকবে, উনি কি আমাকে চিনবেন, উনি কি আমাকে অ্যাটেন্ড করবেন কিনা, উনি কি আমার প্রশ্নগুলোর উত্তর দেবেন কিনা, বা যে কাজে যাচ্ছি সেটা হবে কিনা, তো একটা অনিশ্চয়তা থেকে যায়। কিন্তু আমরা যদি পৃথিবীতে থাকাকালীনই পিতার সঙ্গে সম্পর্কটাকে এমন করে নিই যে পিতাও আমাকে জানেন, আমিও পিতাকে জানি, একটা সুন্দর রিলেশনশিপ আছে, তখন যখন আমরা এই পৃথিবী ছেড়ে আমরা যখন স্বর্গরাজ্যে প্রবেশ করবো, প্রত্যেকেই যেতে হবে, আমরা জানি ন্যায় সিংহাসনের সামনে আমাদের প্রত্যেককে দাঁড়াতে হবে, সেই সময় কিন্তু পিতাও আমাদের চিনবেন, হ্যাঁ এটা অস্মিতা, এটা বৈশাখী, তো আর আমরাও জানবো হ্যাঁ এই পিতা, এর উপাসনা আমরা করেছি। এই কারণে আমার মনে হয় যে উনি চেয়েছিলেন যে আমরা প্রার্থনা করি, আমরা উপাসনা করি, আর স্বর্গরাজ্যেও অনবরত উপাসনা হচ্ছে, সেখানে অনবরতই প্রার্থনা আরাধনা হচ্ছে। আচ্ছা, একটা প্রশ্ন আছে যে আমাদের সহভাগিতা কাদের সঙ্গে করা উচিত? সহভাগিতা মানে হচ্ছে কাদের সাথে আমাদের বিশেষ সময় কাটানো উচিত। দেখো, আমাদের বাইবেলে বলেছে সবসময় প্রতিবাসীকে নিজের মতো প্রেম করো, অর্থাৎ আমার আশেপাশে যারা উপস্থিত আছে, প্রতিবাসী মানে আমাদের পাশে যে আছে সে নয়, যাদের সঙ্গে আমরা ঘিরে থাকি সবাই আমার প্রতিবাসী, তো তাদেরকে নিজেদের মতো ভালো অবশ্যই বাঁচতে হবে। কিন্তু সহভাগিতা মানে অনেকক্ষণ ধরে তুমি কারোর সাথে সময় কাটাচ্ছ, তাদের সাথেই সময় কাটানো উচিত যারা প্রভুতে আছে। অর্থাৎ আমরা যদি সকালবেলা ফোন করে মানুষকে সারা দিন
দেখবে কোনো মানুষকে যদি ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলি, কিছুদিন পর দেখবে তার কিছু চারিত্রিক বৈশিষ্ট্য তোমার উপরে আসবে। তা সেই মানুষটা যদি প্রভুর রাজ্যের লোক হয়, পজিটিভ ভাইবস যদি তার মধ্যে থাকে, তখন যদি তুমি তার সাথে ঘন্টাখানেক ঘন্টা দুয়েক কথা বলো না কেন, যারা নাকারাত্মক কথা বলে, সর্বদা নেগেটিভ কথা কিছু বলে, মানুষ তো তাদেরকেও নেগেটিভ, হ্যাঁ কিছু মানুষ তো দেখবে এত নেগেটিভ কুড়কুড়া, মানে সব কিছু হয়তো আছে, কুড়কুড়াতা হওয়া ক্যারেক্টার, যেটা প্রভুর রাজ্যে কখনো গ্রাহ্য নয়। সবসময় অসন্তোষ, সবসময় দেখবে তাদের অনেক কিছু আছে, কিন্তু তারা এটা নেই ওটা নেই, ঘ্যান 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 তারা করতে থাকে। তা এটা হচ্ছে তুমি যাদের কাছে পজিটিভ ভাইবস পাবে, যাদের কাছে প্রভুর রাজ্যের কথা শুনতে পাবে, সেই রকম মানুষ আমাদের পাস্টারজিরা যারা আছেন তারা তো অতক্ষণ কথা বলতে পারেন না, কিন্তু যদি কিছু প্রবলেমে পড়লে প্রভুর লোকেদেরকে তোমরা ফোন করো, জানো তারা তোমাকে যে রাস্তা দেখাবেন সে রাস্তা কখনো তারা নিজেদের রাস্তা দেখান না। আমাদের অ্যাকচুয়ালি এইটা দোধারি তলোয়ার হচ্ছে এই আমাদের বচন। তারা দেখবে সেই সময় তোমার কোন বচনের দরকার হবে তারা তোমাকে সাহায্য করবে, না তোমাকে তখন ডিমোটিভেটেড কথাবার্তা বলবে। অলরেডি তুমি ডিমোটিভেটেড হয়ে আছো সমস্যায় পড়ে, তখন যদি এমন মানুষকে যারা প্রভু রাজ্যে নয়, তারা দেখবে তোমাকে নানা রকম, হ্যাঁ তোর তো এ খারাপ ও খারাপ, তোরই কপালটা কেন, তোর কেন, তখন না তুমি আরও গাড্ডাটা বড় করতে তার মধ্যে ঢুকে যাচ্ছ। তো যখনই সহভাগিতা করো, যে মানুষ প্রভুর রাজ্যে আছে তাদের সাথে সহভাগিতা করো, তারা এত তাদের কাছ থেকে পজিটিভ ভাইবস পাবে, এত তারা পজিটিভ কথাবার্তা বলবে, কারণ তারাও জানে তাদের হাতিয়ার হচ্ছে প্রভু এবং তার বচন। সে বচন তোমরা পাবে তাদের কাছ থেকে। তাদের সাথে সহভাগিতা করার অবশ্যই আশেপাশে যারা আছে তারা যেন কখনো তোমার কাছ থেকে মিসবিহেভ না পায়। তাদের প্রয়োজনে তাদের সাহায্য করো, তাদেরকেও অসুস্থ হলে তাদেরকে বলো তোমার জন্য প্রার্থনা করছি, তাদের প্রার্থনার দরকার হলে করো। কারণ প্রভু যতবার বলেছে কেউ যদি সাহায্য প্রাপ্তি হয়ে আসে, তাদের যদি সাহায্য করার ক্ষমতা তোমার থাকে, তুমি তাদের কখনোই ফিরিয়ে দিও না, সেটা করো, কিন্তু সহভাগিতা প্রভুর মানুষের সাথে করো, প্রভুর সঙ্গেও। আর অবশ্যই প্রভুর সঙ্গে সবচেয়ে বড় কথা, প্রবলেম এলে আগে প্রভুর কাছে গিয়ে বসো। আমরা কি করি, সারাদিন মানুষের সাথে কথা টথা বলে ক্লান্ত বিধ্বস্ত হয়ে রাত্রিরে এসে প্রভু দেখো আমার কি হলো, কি সমস্যা হলো, সেটা একটু রিভার্স করে দাও। আগে প্রভুকে বলো, তারপরে প্রভুর মানুষদের সাথে কথা বলো, দেখবে সলভ হয়ে যাবে। আর একটা এবার তোমাকে বলি, অনেকে বলে যে চার্চ কথাটা মানে একটা বিরাট বড় একটা ক্যাথলিক চার্চ, হ্যাঁ চার্চ বললে একটা বিরাট বড়, আমরা যেমন বিল্ডিং, আমরা যেমন মানে বাংলায় যেটা হিন্দুদের মন্দির বলি চার্চ মানেটা কি, চার্চে যাও, এইটার একটু মানে ক্লিয়ার করো। চার্চ হচ্ছে প্রথমে যেটা অর্থ ছিল আগে, রোমান ক্যাথলিক মানে যারা মানে চার্চ বানিয়েছিল, বড় বড় বিল্ডিং, হ্যাঁ সেখানে আমরা দেখতে পাই যে ক্রস তো থাকে, কিন্তু ক্রুসিফাইড খ্রিস্টেরও একটা মূর্তি থাকে। সেটা আমাদের দরকার নেই, সেটাও একটা মূর্তি পুজোর মধ্যেই পড়ে, কারণ আমরা খ্রিস্টকে কেউ দেখিনি কারণ যীশু খ্রিস্টের জন্ম 2024 মানে বলে মানে 2400 মানে আজ থেকে 2024 বছর আগে উনি তো তখন জন্মেছিলেন উনি। তো সেই সময় কোনো ক্যামেরা ছিল না, কোনো আর্টিস্ট তার ছবি তুলে রাখেননি। আর অনেক বছর পরে শিল্পীর চিন্তাভাবনায় ওনার মূর্তি তৈরি হয়েছিল, এবং আমরা সেটা দেখতে পাই। যদি রোমে যাই কেউ, আমরা দেখতে পাই এবং খুব অভিভূত হয়ে যাই, বলি আমরা প্রভু যিশুর মূর্তি দেখে এলাম। আসলে ওগুলো একটাও প্রভু যিশু নয়। এবং আর আমরা ওখানে গেলে দেখতে পাবো মাতা মেরি কে পুজো করা হচ্ছে। আচ্ছা আপনারা বলুন একটা কথা, যে ওনার মাতা হিসেবে তো অবশ্যই উনি প্রশংসার যোগ্য, কিন্তু আমরা কার কাছে যাই? আমাদের অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই না ডাক্তারের মায়ের কাছে যাই? এখানে ওরা যেটা করেন, আমি ক্ষমা করবেন যদি কেউ এরকম চার্চে গিয়ে থাকেন, আমি তাকে মানে কোনো অশ্রদ্ধা করার জন্য বলছি না, শুধু বাইবেলে যে সত্যটা আছে সেটা বলছি, যে এটাও কিন্তু একটা পৌত্তলিকতার মধ্যেই হয়ে যায়। কারণ ঈশ্বর বলছেন তুমি আমার জায়গাতে কাউকে দিতে পারো না, কোনো মূর্তিকে দিতে পারো না, কারণ তোমরা আমাকে দেখতেও পাবে না, কারণ দেখার ক্ষমতা মানুষের নেই। যদি দেখে তো মানুষ বাঁচবে না। একমাত্র পুত্র যিনি পিতার ক্রোড়ে থাকেন তিনি পিতাকে দেখেছেন, উনি নিজে বলেছেন এই কথাটা।
তো সুতরাং আমরা যখন দেখিনি কাউকে, শুধুমাত্র কল্পনার দ্বারা যদি একটা মূর্তি তৈরি করা হয় এবং তাকে আমরা ওয়ার্শিপ করা শুরু করি, সেটা ঈশ্বরের কিন্তু ভালো লাগে না, একদম মানা করে দিয়েছেন উনি। ওই জন্য যদি কেউ এরকম চার্চকে চার্চ বলে মনে করছেন, ওটা একমাত্র মানে একটা ভ্রমণ স্থান। হ্যাঁ, একটা ভালো জায়গায় গেছি, আর সত্যি একটা জায়গায় যেখানে লোকে ভক্তি করে আসে, অবশ্যই একটা তার মূল্য আছে। কিন্তু আমরা চার্চ বলতে বিবলিক্যালি আমরা যেটাকে ভাবি সেটা হচ্ছে আমাদের মণ্ডলী, মানে যেমন আমি আর ও দুজনে বসে আছি এখন, এটাই চার্চ। আমরা যেখানে যখন থাকবো সেটা চার্চ। চার্চ মানে কোনো বিল্ডিং নয়, কারণ প্রভু যিশু মানে বচনে লেখা আছে, উনি বলেছেন যে তোমরা কিভাবে একটা ছোট জায়গাকে আমাকে আবদ্ধ করতে পারবে, কারণ স্বর্গে আমার সিংহাসন, পৃথিবী আমার পাদপীঠ। তো উনি এত বিশাল যে ওনাকে আমরা কোনো একটা সংকীর্ণ স্থানে, কোনো একটা সিংহাসনের মধ্যে বা কোনো একটা বিল্ডিং এর মধ্যে ওনাকে আমরা সীমিত করতে পারবো না। ওনার বিশালতা এত, উনি অসীম, সীমার মাঝে অসীম তুমি। হ্যাঁ, আসলে উনি অসীম। তো ওনাকে এত ছোট করে আমরা মানে রাখা মানে হচ্ছে তাকে একটা খুব ছোট জায়গা দিয়ে দেওয়া, এটা সম্ভব না। তবে হ্যাঁ, আমরা যখন চার্চ হচ্ছে ওটা, যখন আমরা অনেকগুলো বিশ্বাসী ভাই বোন একত্রিত হই, আমরা তার আরাধনা করি, তার স্তুতি প্রশংসা করি, প্রার্থনা করি, তখন ওই জায়গাটা চার্চ। তো সেটা করার জন্য যেন সুবিধাজনক হয়, ওই জন্য আমরা কিছু বিল্ডিং ভাড়া নিয়ে থাকি বা বিল্ডিং তৈরি করে থাকি, তো ওটাকে আমরা চার্চ বলি। তার মানে চার্চ মানে কোনো বিল্ডিং নয়, মানে চার্চের মাথা কিন্তু মস্তক প্রভু যিশু, আর চার্চের বডি হচ্ছে আমরা বিশ্বাসী ভাই বোনেরা। তো আশা করছি যে সবাই বুঝতে মানে অসুবিধা হলো না। অনেকের বাড়িতে যে এখনো ওই প্রভু যিশুর নামে একটা মূর্তির ছবি টাকানো থাকে না, অ্যাকচুয়ালি আমি নামটা ভুলে গেছি, আমাদের পাস্টারজি বলছিলেন, উনি হচ্ছেন আমাদের হলিউডের একজন শিল্পী, মানে আর্টিস্ট। আমাদের যেমন এখানে আমরা শাহরুখ খান, সলমান খান করে থাকি, তেমনি হলিউডের একজন আর্টিস্ট যিনি যিশু সেজেছিলেন। তা এখন তাকেই ওই ছবির মধ্যে টাঙিয়ে আমরা অনেক সময় উপাসনা করে থাকি। তো প্রভু যিশুর কোনো মূর্তি বা প্রভু যিশুর কোনো ছবি, আমরা শুধু যখন চোখ বন্ধ করব ক্রসকে আমরা স্মরণ করব, কারণ ওই ক্রস ক্রুসিফাইড হয়েছেন, ওখানেই এই ক্রসের উপরেই উনি নিজেকে আমাদের জন্য, ওটাকেও আমরা পুজো করি না, কারণ ওটাতে ওটা চিহ্ন যে উনি ওখানে, হ্যাঁ ওটা ওখানে তাকালে আমাদের মনে পড়ে যে ওনার স্যাক্রিফাইসটা কতটা বড় ছিল, উনি কত মূল্য দিয়েছিলেন আমাদের কিনে নেওয়ার জন্য। ওটা কোনো কিছু আধারে তাকে আমরা বেঁধে রাখতে পারি। আত্মা, কারণ ঈশ্বর বলছেন, মানে পরমেশ্বরের পুত্র যিশু বলেছেন, আমি ঈশ্বর আত্মা, এবং যারা আত্মাতে এবং সত্যে আরাধনা করে তারা ঈশ্বরের পছন্দের লোক। সুতরাং আমরা চলুন চেষ্টা করি আমরা মানে সত্যে তার আরাধনা করতে। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি আদি ওমেগা, এবং আমরা চলে যাব কিন্তু তিনি থাকবেন। তো যেমন তিনি আগেও ছিলেন, এখনও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। আমেন।